চান করবি না? চলো চান করে আসি। আমি জল গরম বসিয়ে দিয়েছি তোমার জন্য, চলো চান করে আসি। শাড়ি পরবি না তো? শাড়ি পরবি না? যাবি না তো ঠাকুর ঠাকুর দেখতে? এই আমি চলে যাবো? আর তুই আর তোর শাড়ি যে কিনে আনলাম সেটা কি হবে? হ্যাঁ, তোর যে ছোট্ট শাড়ি ব্লাউজ সায়া কিনে আনলাম সেটার কি হবে? হুম, কি দেবো? না সুন্দর লাগছে না, বাজে লাগছে। তোর মুন্ডু লাগছে। চ চান করবি, চ তাড়াতাড়ি ওট 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 চান করবি, চ তুই ওর চান করবি, চ তাড়াতাড়ি তুই চান করবি, চ চ চান করবি, চ চান করবি, চ চ। ঠান্ডা তো এই দেখো পুচু সোনাকে ডাকতে গেছিলাম, বলছি চ চান করে নিবি, কিন্তু না ও চান করবে না। এদিকে আমি জলটাও বসিয়ে দিয়েছি ওর চানের জন্যই, প্রথমে ও করবে তারপর আমি। তারপরে দেখো চান টান করিয়ে পুচু সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওর নেয়া শাড়িটা পরিয়ে। তারপর আমরা বেরিয়ে পড়েছি, পুজো সোনার হাতে খড়ি দেওয়া হবে আজকে। তো আমরা যে কোনো পুজো মণ্ডপে যাচ্ছি না সরস্বতীর, আমরা যাচ্ছি কৃষ্ণনগরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি, সেখানে গিয়ে পুজো সোনার হাতে খড়ি দেওয়া হবে। আর সেখানেই যেহেতু সরস্বতী পুজোটাও হয়, তো সেখানে আমরা সবাই অঞ্জলি দিয়ে নেব। তো তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। আর এই দেখো পুরোহিত মশাই কি সুন্দর করে পুজো সোনাকে কোলে নিয়ে ওকে আশীর্বাদ করে ওকে হাতে খড়ি দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে আমরা খুবই চিন্তা ভাবনা করছিলাম যে আমরা কোথা থেকে ওর হাতে খড়িটা দেওয়াবো, কারণ সব জায়গাতে কখন কি পুজো হবে আমাদের কোনো কিছু জানা নেই। আর আমাদের যেটা মানে পাড়াতে যেটা পুজো হয়েছে, ছোট করে একটা পুজো দেওয়া আছে বাচ্চারা, তো সেখানে এখনও পুজো শুরু হয়নি। আমরা এখানে 11টা মতো বাজে তখন বেরিয়ে চলে এসেছি, পৌঁছে গেছি 11টার সময়, তো এখনও সেখানে পুজো শুরু হয়নি। এবার তারপরে জানতে পেরেছি যে সন্ধ্যে 6টার সময় সেখানে নাকি পুজো হয়েছিল। আর এদিকে আমরা যখন রেডি হচ্ছিলাম, আমার বাড়ির থেকে আমার মা ফোন করে বারবার বলে যাচ্ছে তুই একটু আয়, এসে ও শাড়ি পরেছে, ওদের দেখার খুব ইচ্ছে, তো ওখানে নিয়ে যেতে। তো কি করব, বারবার ফোন করায় আমরা ভেবেছিলাম ঠিক আছে যাব, বলা হয়েছে। আর এখান থেকে হাতে করি দেওয়া হয়ে গেলেই পুজো সোনা, আমি, ওর বাবা, ঠাকমা সবাই মিলে আমাদের মানে আমার বাপের বাড়িতে দিকে যাব। আজকে এমনিও পুজো বাড়িতে ভালোও লাগে না, একটু ঘুরতে তো সবারই ইচ্ছা করে, ভালোই লাগে। তো দেখো কত সুন্দর করে সব কিছু লিখে দিয়েছে। তো এরকম করে নাকি সব জায়গাতে সমানভাবে করে না, অনেকে তাড়াহুড়োর মধ্যে থাকে, তো তো এত ভালো করে কোথাও হাতে করে দেওয়া হয় না। তো এখানে এসে আমাদের সত্যি খুব ভালো লাগলো। আর এই দেখো পুজো সোনার ফুল লুকটা দেখো তোমরা একবার, কত সুন্দর কিউট লাগছে না ওকে? কেমন লাগছে অবশ্যই কিন্তু ওকে জানিও, আর আমাদেরকেও কেমন লাগছে সেটাও কিন্তু বলো। তো এই দেখো যেটা হাতে করে দেওয়া হয়েছে পুরো লেখাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার। আর এখানে চলছে ওকে নিয়ে এখন ছবি তোলা। ওর বাবার ইচ্ছে ওকে এই শাড়ি পরার একটা ছবি বার করে নেবে, যেটা প্রিন্ট আউট করে ঘরে আমাদের টাঙানো হবে। তো বেশ ওকে দেখে বেশ মজা মজা লাগছে, একটু অন্যরকম লাগছিল। আর জানো তো ওকে বেশ বড় বড় লাগছিল, মানে ওর যে 3 বছর এরকম বয়স বুঝতেই পারছিলাম না। তো এই দেখো আমার বাবার বাড়িতে চলে এসেছি, আর এখানেও একটা পুজো হচ্ছে। এই যে পুজোর কাজটা মানে আলপনা দেওয়ার কাজটা আমার ভাই মানে আমার কাকার ছেলে সবটাই নিজে হাতে করেছে, বেশ সুন্দর লাগছে। আর খুব সুন্দর আলপনা দেয়, এত ভালো লাগে, মানে আমি মেয়ে হয়েও মানে কিছুই পারি না বলতে গেলে। আর ও খুব সুন্দর মানে যেটা হয় আর কি ভিতর থেকে, সেই জিনিসটা ওর আছে। ওখানে গিয়ে জানো তো পুজো সোনা খুব আনন্দ করেছিল, অনেক বাচ্চাদেরকে পেয়েছিল। আর এই দেখো একদম লাস্টে এসে তোমাদেরকে আমার ফুল লুকটা দেখালাম, কারণ সেরকমভাবে টাইমই পাইনি যে আমাকে দেখাবো। তো কেমন লাগছে অবশ্যই জানিও, আর পুজো সোনাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো ওখান থেকে সকালে টিফিন খেয়েছি, তারপরে দুপুরে খাবার খেয়ে বিকেল এখন 4টে মতো প্রায় বাজে, এখন আমরা বেরিয়ে চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, এবার কৃষ্ণনগরের টাউনের মধ্যে এতটা জ্যাম ছিল, মানে গাড়িতে যেতে যেতে শুধু জ্যামে পড়তে হচ্ছে, শুধু জ্যামে পড়তে হচ্ছে। আর এদিকে পুজো সোনা তো ঘুমিয়ে পড়েছে পুরো, ওর গাড়িতে উঠলে প্রায় দিনই ঘুম পেয়ে যায়, আর ও প্রায়ই ঘুমিয়ে পড়ে, মানে গাড়িতে যে মোশনটা থাকে তাতেই ওর ঘুম পেয়ে যায়। তো এই দেখো কত মানে সেজে গুজে সবাই ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছিল সত্যি কথা বলতে। মানে ঠাকুর দেখি না দেখি মানে মানুষজনের সাজগোজ দেখতেই মানে ভালো লাগে আর কি, মানে বেরোলেই যেন ওদেরকে দেখলেই ভালো লাগে। আর
বেশিরভাগ জিনিসটাই দেখো এই সাজগোজটা নিয়েই বেশি চলে, তাই না? আর ঠাকুর দেখতে যাই মানুষ, কিন্তু বেশি নজরটা মেয়েদের বিশেষ করে থাকে। মেয়েরা, অন্য মেয়েরা কী শাড়ি পরলো, কী গয়না পরেছে, কীরকম সেজেছে, কী কালারের, মানে কেমন নিত্য নতুন শাড়ি দেখা, গয়না দেখার, এইসবের উপরে। আমার এরকমটা হয়, তোমাদের হয় কিনা অবশ্যই জানিও। তো এই দেখো অনেকটাই প্রায় বাড়ির কাছে চলে এসেছি। আর চারিদিকে তো বেশ দোকান বাজার ভালোই বসছিল। আর এই যে কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম, মানে আমি যে কলেজে পড়েছি সেই কলেজের সামনে দিয়ে, আর পুরোনো দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। তো এই সামনে দিয়ে মানে কলেজের মেয়েরাই, ছেলেরা ঘুরে বেড়াচ্ছিলো। আর ভাবছিলাম এখন এরা হয়তো খুব আনন্দ করছে, মজা করছে, কলেজে আসছে, কি সুন্দর জীবন এদের। আর আমাদের জীবনটা পুরো পাল্টে গেছে। তো এরকমই হয়, যেটা সাধারণ স্বাভাবিক মেয়েদের ক্ষেত্রে ঘটে থাকে। আর একটা টাইমের পর তারা সবাই সংসারী হয়ে যায়, সবারই বিয়ে হয়, বাচ্চা, সব কিছু সেরকম আমারও হয়ে গেছে। তো এরকম হাই রোডে উঠে পড়েছি, আর প্রায় বাড়ির কাছেই চলে এসেছি। তারপরে পুচুসোনাকে বাড়িতে এসে বললাম যে শাড়িটা ছাড়তে, না ও কিছুতেই ছাড়বে না শাড়িটা। তারপর চলে গেছিলাম ওর একটা বন্ধুর বাড়িতে, ঘরের পিছনে, মানে একটু দূরেই। তারপর আমাদের পাড়াতে যে পুজোটা হচ্ছিল সেখানে, তো সেখান থেকে ঘুরে এসে আরেকবার পুজোতলায় যাওয়ার ইচ্ছা ছিল, যাবো হয়তো। আর এদিকে আমাদের যে কলাই, মানে ষষ্ঠী যেটা আছে কলাই সিদ্ধ, সেটা এই যে আলু, বেগুন, শিম, মটরশুঁটি, বেতর শাক, এইগুলো দিয়ে, আর কলাই, কাঁচা শুকনো কলাই যেটা, সেটাকে একটু ভেজে নিয়েছিল মা। তারপরে এই যে বেতর শাকগুলো দেখছো, ওগুলো ছাদে আমাদের হয়েছিল, একদম ছোট ছোট গাছগুলো, কিন্তু ওই নিয়ম রক্ষার্থে ওই 6টা মতো গাছ তুলে নিয়ে এসে দিলাম। তো এগুলো আমি পুরো ভালো করে, গোটা গোটাই তো সিদ্ধ দিতে হবে, তো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ আলুতে প্রচণ্ড বালি ছিল, এখন নতুন আলু, বুঝতেই পারছো কতটা বালি থাকে। তো এগুলো ভালোভাবেই ধুয়ে নিচ্ছিলাম, যাতে ওই বালিগুলো ওর মধ্যে না থাকে। আর সব কিছু প্রায় না হতে হতে, মানে কপালে থাকলে যা হয়, মানে কপালে জুটে গেছে। এই বেগুন টেগুন ছোটো পাওয়া খুব মুশকিল। তারপরে এই দেখো সিদ্ধটা হয়ে গেছে, মা এদিকে প্রেশার কুকারেই সিদ্ধ করবে। অনেকে বলে যে দেখতে নেই, তো ভালোই তো না, প্রেশার কুকারে দেওয়াটাই ঠিক, যে আমি দেখতে পাবো না। প্রেশার কুকারে ভিতরে বন্ধ থাকবে, কতটা কি সিদ্ধ হলো না হলো ভাই একবারেই সব হয়ে যাবে, আমি জানতেও পারবো না, দেখতে পারবো না, কিন্তু এদিকে সুন্দরভাবে সবগুলোই সিদ্ধ হয়ে যাবে। তো মা খুব টেনশান করছিলো বেগুনগুলো নিয়ে, কারণ এই ছোটো বেগুনগুলো একদমই পাওয়া যায় না। তো হঠাৎ করে মা বললো বাজারে যেতে, মানে আগের দিন পুজো, তো সরস্বতী পুজোর আগের দিন, তো সকালবেলায় গিয়ে আনার ছিল তোমার গাজর। তো এই ছোটো ছোটো বেগুনগুলো দেখতে পেয়ে আমি বেশ খুশি হলাম, যে না, ভগবান মিলিয়ে দিয়েছে সব কিছুই, যেটা কপালে থাকে সেটা হবে, তাই না বলো? তো এইগুলো আমি এখনোভাবে নিজে আমি করতে পারি না, মাকে এখনও দেখে যাচ্ছি করাটা, শিখে নিচ্ছি, এমন কিছু নয়, তবুও যেন একটা কনফিডেন্স পাই না, তাই না? আর এইদিকে তারপর মা ওদিকে বসাচ্ছিল ওটা, আর আমি এদিকে এসে মটরশুঁটিগুলো বাছছিলাম, কারণ মটরশুঁটিগুলো ফ্রিজে থেকে থেকে এবার পচে যাচ্ছিলো। আর এইখান থেকে 6টা মতো নিয়ে ওই যে সিদ্ধতে দিয়েছে, আর বাকিটা আমি আর পুচুসোনা ছাড়াচ্ছিলাম, তো ওকে ফাটিয়ে দিচ্ছিলাম, ও বেশ সুন্দর ছাড়াচ্ছিল। আর তার সঙ্গে আমি তাড়াতাড়ি ছাড়াচ্ছিলাম, কারণ ও প্রচণ্ড জ্বালাতন করে, যে কোনো কাজ করতে গিয়েই জ্বালাতন করে। আর এই যে বললাম পুজো মণ্ডপে গেছিলাম, সেখান থেকে আবার খিচুড়ি দিয়েছে প্রসাদ, যেটা আমি খাইনি, বললাম যে বাড়িতে নিয়ে যাব, পুচুসোনাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবে না, তো বাড়িতে নিয়ে চলে এসেছি। আর কালকের জন্য এই যে বাঁধাকপির তরকারি, পরোটা, সব কিছুই করে নিয়েছি। আর এদিকে মার কলাই সিদ্ধটা রেডি হয়ে গেছে, দেখো। এটা না খেতে খুব সুন্দর লাগে, মানে কেমন বলো তো, এটা অনেকের জায়গায় অনেক রকমভাবে খায়, আমাদের বাড়িতে এগুলোকে সিদ্ধ করে এর মধ্যে সুন্দর করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তোমার লবণ আর তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে মেখে মুড়ি দিয়ে খাই। আর ওদিকে তোমাদেরকে দেখালাম আলুর একটা তরকারি হয়েছে, যেটা রাত্রেবেলায় খাওয়া হবে, পরোটা, রুটি, যাই হোক না কেন সেটা দিয়ে। আর কালকের জন্য কিছুটা রয়ে যাবে, যদি মুড়ি দিয়ে খেতে পারি, বাসি তো কালকে তো খাওয়াই যাবে সেটা, তো কালকে খাবো। আর এই দেখো আমার সঙ্গে বদমাইশি শুরু করেছে, খাওয়া দাওয়া করে শুতে চলে এসেছি। আর ওর মানে রাত হলেই এখন বদমাইশিটা চালু হয়, এতক্ষণ চুপচাপ ছিল, যেই আমি এসেছি আমার সঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর ওর খেলা চালু হয়ে গেল। এখন ঘুমোবে না, কিন্তু ঘুমানোর টাইম হয়ে গেল, ঘুমাবে না, আর সকালবেলায় উঠতে চাইবে না, আর আমারও তো সেই জন্য দেরি হয়ে যায়, আর উঠতেও মানে বেশ লেট হয়ে যায়। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই অনেক ভালো থেকো।